আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সবার কাছে অনুরোধ রইলো, প্লিজ তোমরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? আর তো কমেন্ট করবাই, এটা না মানে ভালো লাগলে কমেন্ট করবা, আর না ভালো লাগলে না করবা, সেটা হলো তোমাদের ব্যাপার। তো এই যে আমি বেগুন কাটতেছি, আজকে সকাল সকাল বেগুন ভাজা করব, আর মুরগির মাংস মাখা দিয়ে মাইকা বসায় রেখা যাব। আমি বাসায় থাকবো না, আমি এক জায়গায় যাব। তো কোন জায়গায় যাব সেটাও বলবো না, মানে ওটা সিক্রেট থাকুক, ঠিক আছে? এক জায়গায় যাবো, এখানে কোনো ভিডিও করবো না, কিছুই করবো না। তো যদি আবার কোনো দিন যাই, তাহলে ওইখানে ভিডিও করবো, কি আসে ওইসব। তো সকালে আমি আজকে রান্না বাড়া করতাম না, আমার ভাইগনা বউ এসে বলতেছে, মামি চলেন না যাই দুইজনে মিললাম। পরে আমাকে আচ্ছা ঠিক আছে চলো। তো আমি ভাতটা রান্না করে ফেলছি বসে থাকতে থাকতে। তো ভাতটা রান্না করে পরে এদিকে এই যে বেগুনটা ভাজতে দিয়ে দিছি, আর এদিকে এখন আমি মুরগির মাংসটা সুন্দর করে মাইখা বসাই দেবো। তো পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, সব কিছু বাটা মশলা দিয়ে মুরগির মাংসটা এখন মাখাই নিই। তো এই যে মাইখা যেন বসায় রেখে গেছি, ওইটুকুই আমি দেখাইতে পারলাম, বাকিটা তোমার ভাইয়া সুন্দর করে মনে করো সিদ্ধ করে, মানে কষায় টষায় পানি টানি দিয়া তোমাদের ভাইয়েই নামাবে। আমি এসব তো কিছুতেই থাকবো না। তো আইসা খালি জামা কাপড়গুলি একটু ছাদে মেলবো, ওইসব তোমাদের সাথে শেয়ার করবো, আর কী করি ওইটা শেয়ার করবো, ঠিক আছে? তো জামা কাপড়গুলি দুপুরবেলায় ছাদে মেলতে হবে, আমাদের ছাদে একদম জায়গা নাই। সকালবেলা সবাই কাপড় চোপড় ধুয়ে একদম ছাদটা ভরে দিছে, তো এই জন্যই করতে পারিনি। তো এই যে আসার পরে এই যে এখন দুপুরবেলা ছাদে কাপড়গুলি মেলতে আসছি। তো দেখাইতেছি যে ছাদে জায়গা নাই, এই যে মনে করলে এই যে আমি যে ছাদে কাপড়গুলি মেলতেছি, সবাই কাপড় ভরে রেখা এই যে এখন আমি কাপড়গুলি মেলতেছি। তো এই কাপড়গুলি তো জানোই, কালকে রাত্রে ধুয়ে রাখছিলাম। তো রাত্রে ধুয়ে এইগুলি মশারির উপরে, তারপরে দড়িতে, জানলায় সবখানে মেলে রাখছিলাম। তো ফ্যান ছাড়া ছিল, শুকায় গেছে। তো এখন সকালে এসে মেলবো যেন, ওই জায়গাটাও ছিল না। তো এই যে এখন করলাম একদম ঠিক দুপুরবেলা 1টা বেজে গেছে এই সময়। দা বড় ছেলের বললাম চলো ছাদে যাই, মায়ের কাপড়গুলি মেলবো, তুমি একটু ভিডিও করে দাও। তো এই যে আমার ভিডিওর মেন মনে করলেন ক্যামেরা নাচায় নুচায় যা পারছে তাই ভিডিও করছে। তো এই যে সবগুলি কাপড় চোপড় নিয়ে আসি, আর দেখেন তো ছাদের একটা অবস্থা, আজকে বাসার ছাদের একদম বিচ্ছিরি একটা অবস্থা। এত কাপড় চোপড় মানুষের যা বলার বাইরে। এই যে বুড়ায় টুড়ে মনে করলেন নিজের জামা কাপড়গুলি সুন্দর করে মেলে দিতেছি, কী করবো? এগুলি তো একটু রৌদ্র দিয়ে নিতে হবে, যাতে এভাবে পাতাক। রৌদ্র না দিলে কাপড় চোপড়ের ভিতরে মনে করলেন ভিজাগুলি ঘরের ভিতরে মেলে রাখলে এমনি শুকাইতোই, তাও একটা ভিজা একটা ভাব থাকতো, ভালো লাগতো না, কিংবা গন্ধ হইতো। তো এই জন্য এগুলি ঘুরায় এদের সুন্দর করে কাপড় চোপড়গুলি মেলে দিলাম। তো মেলে দেওয়ার পরে খাওয়া দাওয়া করে শুয়ে থাকি, এটা তো আমার জানেনই একটা অভ্যাস। আর এই যে বাবার বাড়ি গেছিলাম, ওইখান থেকেও যে না, এই যে বাবারে নিয়ে আসছি, এই যে আমার ছোটো বাবারে নিয়ে আসছি, ওইটাও তোমাদের সাথে শেয়ার করি না। আমি এখন ওই বাসায় গেলে কোনো ভিডিও করি না বেশিরভাগ সময়। তো এই যে ছোটো বাবারে নিয়ে আসছি, আইনা ছোটো বাবার এখন দিয়েতে যেতেছি, আর এই যে কড়াইটা আম্মুরে দিয়ে আসবো। তো এইগুলি এখন যাবো। তো আমার ছেলের বললাম চলো আমি যাই। তো এখন আমার বড় ছেলে ভিডিও বানাইতেছে। তো আমি যাওয়ার আগে বলি যে না, হাতে করে টাকা নিয়ে যাই। তো টাকা নিয়ে গেলে রাস্তাঘাটে যদি ওরা কোনো কিছু চায় কিনা দিতে পারবো, কিংবা বড়ো ছেলে ওরা যদি কোনো কিছু চায় কিনা দিতে পারবো। এই জন্য টাকাটা নিয়ে নিলাম ড্রয়ারের টাকা। এই যে এখন যাইতেছি। তো এই যে আসার পরে ভিডিও এইটা, তো তোমাদের ভাইয়া পুরি এনেছিল। তো আয়সা আমি গোসল করছিলাম। তো কইরা মেরা বসে আসছিলাম। তো যে তোমার ভাইয়া পুরি আনছে, তো আমি পুরি খাইতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি দূর বাড়াইলাম না, ঠিক আছে? আর ওই যে উনি খাচ্ছে, ওনার ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ঠিক আছে? তো অনেক দিন ধরে সন্ধ্যাবেলা খিদে লাগে, তোমার ভাইয়া আমাদের আর আগের মতন নাস্তা নুস্তা এনে দেয় না, কিচ্ছু এনে দেয় না। এর জন্য না কীরকম একটা হয়ে গেছে, যা বলার বাহিরে, কি বলবো, কিছু বলার নেই। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।